বন্ধুরা, 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। 2 সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। বিশেষ করে টি-20 সিরিজে অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয়েছে। টি-20 দলের নতুন অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। তবে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক সেই সব খেলোয়াড়দের সম্পর্কে যারা গত সিরিজে শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন, কিন্তু এবার নয়। সূর্যকুমারের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। গৌতম গম্ভীরের নির্দেশনায় অনেক নতুন খেলোয়াড়কে শ্রীলঙ্কা সফরে সুযোগ দেওয়া হয়েছে। তবে সেই সব খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন উঠছে যারা গত শ্রীলঙ্কা সফরে টি-20তে টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন, কিন্তু এখন 1 বছর পর উধাও হয়ে গেছেন। সেই খেলোয়াড় কোথায় এবং এখন কি তার পক্ষে টিম ইন্ডিয়াতে ফেরা সম্ভব হবে? প্রথমেই নাম উঠে আসলো রাহুল ত্রিপাঠী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার বিস্ফোরক ব্যাটিংয়ের মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী রাহুল ত্রিপাঠী টিম ইন্ডিয়ার হয়ে অভিষেক করেছেন। কিন্তু নতুন কোচ গৌতম গম্ভীরের নেতৃত্বে শ্রীলঙ্কা সফরের জন্য তাকে নির্বাচিত করা হয়নি, যেখানে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন। তবে এর একটা বড় কারণ হলো রাহুল যে পজিশনে ব্যাট করে সেখানে একাধিক অপশন পাওয়া যায়, তাই রাহুল ত্রিপাঠীর এখন দলে ফেরা মুশকিল। দ্বিতীয়ত, খেলোয়াড় উমরান মালিক ভারতীয় ক্রিকেটে এমন একটি নাম যার বোলিংয়ের চেয়ে গতি নিয়েই বেশি আলোচনা হয়েছিল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাটসম্যানদের আতঙ্কিত করার পর উমরান টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু শীঘ্রই তার উজ্জ্বলতা পতন ঘটে এবং ধীরে ধীরে তিনি অদৃশ্য হয়ে যান। আপাতত তার ফেরার কথা ভাবা হচ্ছে না। গতবার যখন টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা সফরে গিয়েছিল তখন উমরানের অংশ ছিলেন, কিন্তু এবার তিনি দলে নেই। তৃতীয় জন স্পিন অলরাউন্ডার দীপক হুডা গত বছর শ্রীলঙ্কা সফরকারী টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন, কিন্তু 1 বছর পর তার নাম আলোচনা করা হয়নি। দীপক হুডার বিকল্প হিসাবে অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের মতো অনেক কার্যকর স্পিন অলরাউন্ডার প্রায়শই দলে উপস্থিত থাকেন, যে কারণে তিনি ধীরে ধীরে টিম ইন্ডিয়া থেকে হারিয়ে যাচ্ছেন। এবং 4 নম্বরে রয়েছেন হার্ষাল প্যাটেল, যিনি তার ধীর বল দিয়ে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছিলেন। তিনিও গত বছর শ্রীলঙ্কা সফরে যাওয়া টিম ইন্ডিয়ার সদস্য ছিলেন, কিন্তু 1 বছর পর তার নাম আর আলোচনায় নেই। আইপিএলের 17তম মরশুমে হর্ষল দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, কিন্তু বিদেশি পিচে খুব কার্যকর না হওয়ার কারণে তার নাম এখন ভুলে গেছে। এমনকি এখন তার টিম ইন্ডিয়াতে ফেরার সম্ভাবনা কম। তবে এবার আরও একটি নতুন নাম উঠে আসলো। শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ওয়ানডে ও টি-20 দলে জায়গা মেলেনি রবীন্দ্র জাদেজার। তবে বন্ধুরা, এই 5 খেলোয়াড়ের জন্য এখন সব দরজা বন্ধ।